জি, থ্যাংক ইউ স্যার ভেরি মাচ। একটু শেয়ার দিব। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, হাসিফ আপু স্ক্রিন শেয়ার দেন। স্যার এটা আমি লাস্টে দিয়েছিলাম, এই গিগটা। এটার ইমপ্রেশন মোটামুটি ছিল, কিন্তু আমার ডিজিটাল মাঝখানের যে গিগটা ডিজিটাল মার্কেটিং এর, এটার ইমপ্রেশন আমার 300-র উপরে, 400-র কাছাকাছি ছিল, ক্লিকও ছিল। এখন ক্লিক ওয়ানে এসে পড়ছে, আর ইমপ্রেশন তো 186-তে চলে আসছে। বুঝতেছি না স্যার কেন। অনেকেই দেখলাম গিগ দেয় আগের দিন, পরের দিনই ভালো ইমপ্রেশন আসে, ক্লিকও ভালো আসে। আমার ক্লিকও আসে না। আমার কি গিগ দেওয়া ঠিক মতো হয়নি? বুঝতেছি না গিগ স্যার। দেওয়া হয়েছে, গিগ দেওয়া হয়েছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আপনি যেখানে লাস্ট 30 ডেজ এর জায়গায় এখানে 16 ডেজ করে দেন তো, এই যে ডান সাইডে ওপরে। তাই এখানে তো জুমের জন্য। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনিও খুঁজলেই পাবেন। আপনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে ওপরে, ওপরে আরেকটু ওপরে, দেখা যাচ্ছে না? স্যার এখানে। জি জি জি। জি স্যার। হ্যাঁ, এখানে আপনি 2 মান্থ। 2 মান্থ দেন। আচ্ছা, 2 মান্থ দিলে ও দেখা স্যার। যাচ্ছে যে আপনার একটা 333 আর একটা হচ্ছে 346। আচ্ছা, তারপরে আপনি হচ্ছে এই মাঝখানের যে গিগটা, সেই গিগের ওপরে গিয়ে আপনি একটু ক্লিক করেন। বি ইয়োর প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড অ্যাডস ম্যানেজার। ওকে, ফাইন। আচ্ছা, সবশেষ গ্রাফটা দেখেন তো কত, 4 বা 5 এরকম কি? 12, তারপরে কালকে ছিল 12, আজকে 3। 3। হ্যাঁ, আবার উঠবে, আজকে 3। আবার উঠবে, আবার উঠবে। আচ্ছা, আপনাদের এই পার্টে আমি একটা জিনিস শেখাবো, প্লিজ কাইন্ডলি। সেটা হচ্ছে আপনাদেরকে একটা কাজ করতে হবে। আপনি হচ্ছে, আপু আপনার একটু ওপরের দিকে গিয়ে আপনার প্রোফাইলে যান, একটু কাইন্ডলি প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে গিগে যান। এই যে এখানে বিজনেস থেকেও প্রোফাইলে যাওয়া যায়, হ্যাঁ ঠিক আছে। ওকে, এই যে এই প্রথম নাম্বার যেটা দিয়েছেন না, যে ডিজিটাল মার্কেটিং, এই গিগটার একটু ইমেজটা প্লিজ কাইন্ডলি চেঞ্জ করে দেবেন, হ্যাঁ। এই ইমেজটা অতটা আপনার ইয়ে হয়নি, মানে হচ্ছে অ্যাট্রাকটিভ হয়নি যতটা হওয়ার চেঞ্জ কথা। করে ভিডিও দিয়েছিলাম, মানে চেঞ্জ ওইটা করি নাই, ভিডিও। পরে ভিডিও দিয়েছিলাম। আচ্ছা, ভিডিও, একটু ভিডিও, ঠিক আছে। এখন এই ভিডিওর ক্ষেত্রে একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান তো, এই ভিডিওটা আপনি হচ্ছে গিগ এডিটিং অপশনে যান তো। এই যে ওপরে ডান সাইডে এডিটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে যান। এডিটিং গিগ। স্যার এখানে এডিটিং গিগ। শিওর, ওখানে ওখানে। আচ্ছা, কাইন্ডলি একটু আপনি আমাকে কন্ট্রোলটা দিয়ে দেন। দিয়েছেন? জি স্যার। আসেনি তো স্যার। হ্যাঁ, গিয়েছে তো। জি স্যার। আচ্ছা, এবার একটু দাঁড়ান, একটু আপনি ছেড়ে দেন, আমি একটু দেখি। জি আপনারা কি, স্যার আমি আপনি ছেড়ে হচ্ছে দিয়েছি। গিগের যে একটা থাম্বনেল দেওয়া যায়, সে সম্পর্কে কোনো ধারণা আছে? সবার লাগবে এটা। না স্যার। যারা গিগে, যারা যারা ভিডিও দিবেন গিগে, তাদের জন্য বলি, তারেক ভাই খেয়াল রাখবেন বিষয়টা, যে স্বাভাবিক ইমেজের চেয়ে যদি কেউ গিগে আপনার ইয়ে দেয়, ভিডিও দেয়, তাহলে সেটা আপনার হচ্ছে 40% বেশি রিস্ক করে, হ্যাঁ। স্যার আরেকটা গ্রুপের মধ্যে দেখলাম সবাই এখানে অফার করতেছে গিগ এসইউ করে দেওয়ার জন্য। এটা বুঝলাম না স্যার, এটা কি গিগ পাবলিশ করার পরে আবার হ্যাঁ, এসইউ গিগ করা যায়? পাবলিশ করার পরে ওরা হচ্ছে ইয়ে করবে আর কি, আপনার গিগ পাবলিশ করার পরে ওরা হচ্ছে ওই যে বিভিন্ন সিস্টেম করে আপনাকে ইয়ে করে দেবে, অপটিমাইজ করে দেবে। সেটা আমরা করবো ইনশাল্লাহ, ওই অফারে যাওয়ার দরকার নেই। ওইখানে দেখছিলাম গ্রুপের মধ্যে অনেক অফার দেওয়া যায়, আচ্ছা র্যাঙ্ক করে দাঁড়ান, দিবে। আপনি এই অংশটার মধ্যে আপনি কোন অংশটাকে আপনার ভিডিওর চমকপ্রদ অংশ বলে মনে করছেন? আমি এখান থেকে কন্ট্রোল নিতে গেলে, কন্ট্রোল নেওয়ার কারণে কি হচ্ছে জানেন,
আমি যখন ক্লিক করছি তারপরেও ভিডিওটা আরো প্লে হয়ে যাচ্ছে, কারণ এই যে লেট রেসপন্সের কারণে। আপনি এই ভিডিওটা প্রথম থেকে চালাই দেন, আর যে অংশটাকে আপনি সবচেয়ে চমকপ্রদ মনে করছেন সেই অপশনটাতে গিয়ে আপনি থামাই দিবেন ভিডিওটা, কেমন? এটা তো খুব সুন্দর লাগতেছিল মনে হয়, এটা। হ্যাঁ, এটা 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 হাসিফ আপু স্যার আমি বুঝতেছি না কোনটা। এটা কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, আপনি এটাকে জি দাঁড়ান। স্যার, বুঝতে। আচ্ছা, আপনি এখানে এসে একটু, ওকে, এখন আপনি এইভাবে, আপনাকে আমি যেভাবে দেখালাম দেখছেন, এবার কিন্তু কোন অংশটা সামনে এসেছে বলেন তো ভিডিওর? জি স্যার। আমার এখানে আমার আমার সম্মানিত, দেখি আমি একটু সবাইকে একটু দেখি, তারপরে আমি আমার পেজে আসব। সেটা হচ্ছে আমার গুলশান আপু আছেন কিনা? গুলশান আপু আছেন আপনি? হ্যাঁ আছি। আপু, ওই যে আমরা যখন ভিডিওটা দিলাম, ভিডিওতে যে হচ্ছে থাম্বনেল যেটা সেট করলাম, এই বিষয়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি তো ভিডিও দিয়েছেন গিগে, হ্যাঁ আপনি হ্যাঁ। হচ্ছে এর আগে কি থাম্বনেল সেট করেছেন? না না, থাম্বনেল দেওয়া হয়নি। তাহলে শুধু থাম্বনেল এই। আজকে আজকে হ্যাঁ কি আজকে কি দেওয়া যাবে আপু? থাম্বনেলটা সেট করা যাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, হ্যাঁ, আমি তো করে দিব আর কি এটা। স্যার এক্সট্রা করে করা যায় নাকি ভিডিও থেকে ওইখান থেকে করতে হয়? থাম্বনেল এক্সট্রা না, আপনাকে থাম্বনেল হচ্ছে ভিডিওর যে অংশটা সবচেয়ে আই ক্যাচিং, যেটা চমকপ্রদ, যেটার মধ্যে আপনি আপনার বাইরের জন্য মেসেজ দিতে পারছেন 100%, সেটাই হচ্ছে আমাদের ইয়ে, মানে থাম্বনেল। সেটাকে আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব, কিন্তু থাম্বনেল দেওয়ার প্রক্রিয়াটা আমি আজকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনি আরেকবার জি যান, স্যার। আরেকবার আপনি একটু গিগে যান। চলে আসছে। যাইতে পারতেছেন না তো। পারবেন পারবেন। জি স্যার, আবার চলে আসছে। এখানে এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন প্লিজ, আপনারা সবাই একটু দেখবেন যে এই যে এখানে, যে আমরা প্রথমে এসেছি কোথায়, গ্যালারিতে এসেছি, এডিটিং গিগের, আমরা যে পুরো যে গিগটা সাজিয়েছি গিগের এডিটিং অপশনে এসেছি, গিগের এডিটিং অপশন থেকে আমরা হচ্ছে গ্যালারিতে এসেছি, যেখানে আমরা ইমেজ দিয়েছি এবং ভিডিও দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে প্রিফার করেছি ভিডিওকে। তাহলে ভিডিওর যদি প্রথমটা শুরু হয়, আপনার হচ্ছে যদি আই ক্যাচিং কোনো অংশ যদি না থাকে, তাহলে সেটা দেখতে ওইভাবে কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে না, আকর্ষণীয় হবে না। এজন্য আমরা এই ভিডিওটাতে এই যে এখানে একটা পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা চলতে থাকবে, চলতে থাকবে। আপনাকে পজ করতে হবে ভিডিওটার ওই অপশন, যে অপশনটাতে আপনার মূল মেসেজটা বাইরের জন্য রেডি রয়েছে। হ্যাঁ, যেমন এটাতে কিন্তু আমরা এই অপশনটা দিয়েছি। আমরা যদি চাই যে ডিজিটাল মার্কেটিং অপশনটা দিব, সেটাও কিন্তু পারি। দেখেন, এই যে আরেকবার কিন্তু আমি দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ, পেন্সিল অপশনে দেওয়ার পরে এই যে দেখেন, আপনার খেয়াল করেন প্লিজ, এই যে পেন্সিল অপশনের উপর যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে এই ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি এখানে এই জায়গাতে আমি এটাকে প্লে দিয়ে দিলাম। প্লে দেওয়ার পরে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং, এটাও কিন্তু সুন্দর লাগতেছে। এখন আমরা যদি এই অংশটাকে, আমরা এখানে তো পজ করেছি, ভিডিওটা পুরোটাই পজ করে দিয়েছি, তাহলে ভিডিও যে পুরো যে পজ করে দিয়েছি, এখন আমরা যদি এটাকে সেট অ্যাজ প্রিভিউ যদি দিয়ে প্রিভিউ। দিই, তাহলে আমরা এটাকে দেখতে পারবো যে এটা কেমন দেখা যায়। এই যে সেট অ্যাজ প্রিভিউ, যে থাম্বনেল হ্যাজ বিন আপডেটেড, অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে, এখন কিন্তু এইটা আমাদের থাকবে। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে যদি জাস্ট আমি একটু রিফ্রেশ করে দেই, তাহলে আমাদের এই অপশনটা চেঞ্জ হয়ে আমরা যে অপশনটা দিয়েছি সেটা কিন্তু আসবে। এই যে ডিজিটাল মার্কেটিং চলে এসেছে। এখন আমি সকলের কাছে, যারা আপনার হচ্ছে গ্যালারিতে ইমেজের পরিবর্তে ভিডিও ব্যবহার করেছেন, সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এইভাবে আপনাদের যে গিগের সবচেয়ে
মূল্যবান যে অংশটা, সেটা কিন্তু আপনারা একটু নিজেরা চেঞ্জ করে নিতে পারবেন। তবে এই চেঞ্জ কিন্তু যে কোনো সময় করা যাবে না। আপনার একটা গিগ যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে কোনো কারণে না, আপনার একটা গিগ কাঙ্ক্ষিত মানের গিগ হয়েছে এবং খুব দ্রুত ইমপ্রেশন পাচ্ছে, তখন আপনি চাইবেন না কোনো কিছু নাড়াচাড়া করতে। কারণ একদিন নাড়াচাড়া করবেন, দেখবেন যে তারপরে বসে গিয়েছে আবার। হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাসিফ স্যার আপু আমি তো আমার হ্যাঁ বলেন। স্যার আমার তো প্রথমে শুধু ইমেজটা ছিল, তারপরে একদিন বলছিলেন ভিডিও দেওয়ার জন্য, পরে ভিডিওটা দেওয়ার পরই আমার ইমপ্রেশন একদম ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাতে সমস্যা নাই, আবার উঠবে ইনশাল্লাহ, ছিল, আবার উঠবে আমার ইনশাল্লাহ। হচ্ছে ভিডিওটা দেখায় নাই। ভিডিও যখন এখানে শো করতেছে তখন থেকে আচ্ছা, ইমপ্রেশন ডাউন। ভিডিওতে কি সাউন্ড আছে আপু? জি সাউন্ড আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি যদি কোনো কারণে যদি কমে যায়, তাহলে আমরা আবার দরকার হলে গিগের ইমেজ চেঞ্জ করব। প্রয়োজনে হচ্ছে ভিডিও আমরা ডিলিট করে দেব। পরবর্তীতে আবার যা করার লাগে আমরা করবো ইনশাল্লাহ। আর আমরা কি হচ্ছে ওই টাইটেলটাকে সঠিকভাবে কি অপটিমাইজ করেছি? স্যার, এটা তো আমার প্রথম গিগ ছিল, চেষ্টা করেছি, কিন্তু স্যার আচ্ছা পরবর্তীতে যেহেতু আমি আচ্ছা, গিগ তার মানে আমি আপনাকে সামনে কোনো এক সময় অপটিমাইজ। আমি আপনার সঙ্গে ব্যক্তিগত ক্লাসে এসে দেখতে চাই যে এটা কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ নাকি হাই কম্পিটিটিভ। হ্যাঁ, এটা দেখে আমরা আবার এটা নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি আর স্যার, ইনশাল্লাহ। আর আপনি হচ্ছে একটু লাইভ থাকার চেষ্টা করেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তাহলে হচ্ছে একটু স্ক্রিনটা কেটে দেন। আমরা একটু সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলবো। এমডি সোহাগ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি সোহাগ ভাই, বলেন তো কি অবস্থা? স্যার আমি একটু শারীরিকভাবে অসুস্থ স্যার, আমার কণ্ঠ দিয়ে আসলে স্পষ্ট কথা বের হচ্ছে না। ঠান্ডার কারণে স্যার গলা বসে ওকে গেছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখন আপনি সংক্ষেপে বলেন আমাদেরকে, জাস্ট দুই তিনটা কথায় আপনার গিগের কি অবস্থা, কোনো কারণে ইমপ্রেশন ডাউন হচ্ছে বা উঠতেছে, কি অবস্থায় আছেন, শুধু এতটুকু বলে আমরা। স্যার হ্যাঁ। স্যার আমার ওই ইমেলটা চেঞ্জ করছিলাম, ইমেলটা চেঞ্জ করার পরে ওই সে আফুর মতনই সেম একটু ডাউন হচ্ছে আর কি আমার ইমপ্রেশন। আবার উঠতে হবে। ও, আর একটা কথা বলি, যারা হচ্ছে গিগ দিয়েছেন, বিশেষ করে এমনি সোহাগ ভাই আর হচ্ছে হাসিফা আপু, আপনাদের হচ্ছে গিগটা মার্কেটিং করতে হবে। বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা মার্কেটিং করে এই গিগটাকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দেব। এটা জি আফ্রিকা, স্যার। এশিয়া, ইউরোপ, যত পৃথিবীতে যত দেশ আছে সব জায়গায় আমরা কিন্তু এটা ছড়িয়ে দেব। এটা যত স্যার ছড়াবেন গ্রুপ, তত ইমপ্রেশন বাড়বে। স্যার স্যার ফেসবুক গ্রুপগুলোতে আমরা জি 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 জি। জি স্যার। ফেসবুক গ্রুপে দিতে হবে, নিজেদের হচ্ছে আপনার ইয়েতে দিতে হবে, ওই লিঙ্কডইনে দিতে হবে। এটা কন্টিনিউয়াস জি ওয়েতে দিতে হবে। আমি একটু লিঙ্কডইন নিয়ে একটা স্যার, ক্লাস নিব সামনে। জি আপু বলেন। আমি তো স্যার পিন্টারেস্ট সরি সরি লিংকডইন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছিলাম, পরে তো স্যার বলছিলেন হেল্প করবেন, আমি তো স্যার আচ্ছা, শুরুতেই ঢুকতে। সামনের দিনকে একটু আপনার এই আজকের ক্লাসটা বেশ মোটামুটি প্রায় 11টা বেজে গেছে, আমরা সামনের ক্লাসে আপনাকে একটু লিঙ্কডইনের অ্যাকাউন্টটা একদম সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। আরেকটা মেসেজ সবার জন্য, লিঙ্কডইন এবং ফাইবার দুটো একই রকম অ্যাকাউন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকানো অনেক কঠিন, ফাইবার অ্যাকাউন্ট টিকানো খুব কঠিন। কেউ যদি একই ফোন থেকে দুটো জিমেল দিয়ে যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে, তাহলে দুটো অ্যাকাউন্টই ব্যান হবে, গ্যারেন্টি। আর স্যার অ্যাকাউন্ট ভেরিফাই যে ব্যাপারটা আসতেছে, সেটা হচ্ছে আমার যে পাসপোর্ট আছে সেটা ডিজিটাল পাসপোর্ট, বর্তমান সময়ের মেশিন যে রিডিয়েবল যে পাসপোর্ট সেটাই আছে। বাট আমাদের দেশের পাসপোর্ট দিয়ে আমি অনেক ট্রাই করেছি, তা ওরা নিচ্ছে না, বলছে এই স্যার পাসপোর্ট আমারটা তো চলবে। স্যার আমারটা তো ভেরিফাই করে ফেলছি স্যার, আমি না বললাম আপনারে। আচ্ছা, আপনি কি লিনদেন ভেরিফাই। আপনি কি কিভাবে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেছেন? করবেন? জি জি স্যার, আমি পাসপোর্ট দিয়ে করেছি স্যার, পাসপোর্ট দিয়ে করে স্যার সিস্টেম আছে স্যার। বলেন তো। স্যার অবশ্যই সিস্টেমটা শেয়ার হলো করবেন আমাদের সাথে। এখানে একটা চিপ আছে বুঝছেন স্যার। হুম যখন হুম। আপনি মানে ইয়াটা দিবেন, পাসপোর্টটা দিবেন, নিচে একটা চিপস আছে, ওই চিপটাই সবাই পারে না দিতে স্যার একুটলি ভাবে। এর জন্য কিন্তু নেয় না স্যার। ওই চিপ ওটা বলতে কি, আমি যে ওই যে যেটা কয়েকবার। যেটা হ্যাঁ বারকোডের হ্যাঁ হ্যাঁ। মতো, যে বারকোডের মতো যে অংশ জি সেটা? জি 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 ওটার জন্য স্যার নেয় না। আমি কয়েকবার ট্রাই করার পরে মানে মানে মনে করেন যে 5-7 বার ট্রাই করার পরে অষ্টমবার না নবমবার যে সাকসেস হয়েছে স্যার, থ্যাংক ইউ তখন যে ভেরি অনেক মাচ। খুশি লাগছে স্যার। ঠিক আছে, আমি আমি নিজেও ট্রাই করবো, আমারটাও এখনো করা নেই এরকম। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আর আমি এটা সবার স্যার সঙ্গে শেয়ার চিপটা করবো জানি, ইনশাল্লাহ। হ্যাঁ স্যার চিপটা জানি আপনি একবারে ক্যামেরার সাথে একবার লাগিয়ে ধরবেন স্যার, লাগিয়ে শুধু নড়াচড়া করবেন কয়েকবার। তার আচ্ছা, হলে স্যার একবার লাগানো অবস্থা থাকবে। অনেকে দূর থেকে ছবি তুলে হবে না স্যার, এটা একবার লাগানো অবস্থা টেবিলে রাখবেন, রাখ কেটে নড়াচড়া করবেন মোবাইলটারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারেক রানা ভাই। স্যার লিনদেন অ্যাকাউন্ট হ্যাঁ বলেন।
লিঙ্কডইন মার্কেটিং থাকবে। লিঙ্কডইনে কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। লিঙ্কডইনই কিন্তু আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে এটা নিয়ে একটা ডিটেলস ক্লাস থাকবে। কারো একটা অ্যাকাউন্ট দুইটা ক্লাসে পর পর একদিনে হবে না, দুটো ক্লাস মিলে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলবো ইনশাল্লাহ। ওকে। স্যার হ্যাঁ স্যার স্যার। ক্লাস। স্যার স্যার আমাদের যে আমাদের যে মেইলটা ফাইবার দিয়ে খোলা, ওটা কি তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা যাবে না? বুঝিনি, আর আরেকবার শুনতে চাচ্ছি নীরব ভাই। আমাদের আমাদের যে যে ফাইবার অ্যাকাউন্টটা খোলা যে জিমেইল দিয়ে, ওইটা ওটা দিয়ে কি? ওটা কি খোলা যাবে। আমি বলেছি যে ধরেন আমার একটা মোবাইল ফোন, এটাতে দুইটা জিমেইল, এটাতে দুইটা জিমেইল লগ ইন করে আমি দুইটা অ্যাকাউন্ট লিঙ্কডইনের জন্য ওপেন করতে পারবো না, তাহলে ব্যান করে দেবে, এইটা বোঝাতে চেয়েছি। হ্যাঁ, জি জি স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ওইখানে জিমেল আইডিও নাকি পাসপোর্ট অনুযায়ী হতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, মিল থাকতে হবে আর কি। আরেকটা জিনিস বলি, জিমেল আইডি যে পাসপোর্ট অনুযায়ী হতে হবে বিষয়টা এরকম নয়। মানে আপনার আগে যে জিমেলটা থাকতেছে, আপনি তো আগে অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপরে সেটা ভেরিফাই করবেন। ভেরিফাইয়ের বিষয়টা পরে। আমাদের সময় আগে আমি যখন অ্যাকাউন্ট ওপেন করি তখন কোনো ভেরিফাই ছিল না, পরবর্তীতে ভেরিফাই দিয়েছে। হ্যাঁ, আপনি আগে অ্যাকাউন্টটা ওপেন করেন, তবে খেয়াল রাখতে হবে পাসপোর্ট অনুযায়ী যেন হয়, অথবা আপনার লিগ্যাল যে নাম রয়েছে সেটা দিয়ে জিমেল খুললে করলেই তো হয়ে গেল। জি স্যার। জি। তারেক রানা ভাই, আপনি একটু বলেন আপনার জি স্যার। সার্বিক অবস্থাটা বলেন তো, আপনার গিগের কি অবস্থা, পরে কি কোনো গিগ ব্যানার তৈরি করেছেন? স্যার ব্যানার তো আগে দুটো রেডি করে রাখছি, এখন স্যার আপনি গিগ তৈরি করে দিলে হয় স্যার। আচ্ছা, তাহলে আমি যারা গিগ দেবেন, বিশেষ করে শহীদুল ইসলাম ভাই, তারপরে এদিকে আমাদের কাউসার আহমেদ, তারপরে হচ্ছে হাফিজুর রহমান সাদিয়া, আপনি আছেন, ইনাদেরকে নিয়ে আমি একটা ক্লাস করতে চাচ্ছি, যেখানে আমাদের শুধু গিগের ব্যানার একটা সুন্দর করে ডিজাইন করে, এবং আপনারটা যদি কোনো কারেকশন থাকে সেটা করে আমরা অফ পেজ এসইওটা কমপ্লিট করে রাখবো। আরেকটা ক্লাসে হচ্ছে সেটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এটা একদম যারা গিগ দেওয়ার একটা উপক্রম অবস্থাতে আছে তাদেরকে নিয়ে আমার ক্লাসটা হবে। স্যার অফ পেজ আচ্ছা স্যার। এসইওটা আমারও একটু দেখা লাগবে। ঠিক আছে, হ্যাঁ, আপনিও থাকবেন, কোনো সমস্যা নেই। সাদিয়া জি স্যার বলেন, স্যার সাদিয়া। তাড়াতাড়ি করেন। এটা চ্যানেলে তো আছে অফ পেজ বিটিভিসিও। হ্যাঁ, না, তারপরেও তো উনি থাকলেও সমস্যা নেই, অপেজ এসিও যদিও চ্যানেলে দেওয়া আছে, তারপরেও আমি আপনাকে একদম কমপ্লিট অপেজ এসিও সহ দেখাই দেবো। এটা নিয়ে 2 দিন ক্লাস হবে, প্রয়োজনে 2 দিন ক্লাস আপনাকে সহ রাখা হবে, অসুবিধা নাই। আমরা হচ্ছে একদম এই পুরোটা একদম কমপ্লিট করতে চাই। যারা একদম আপনার একদম নিউ না, আবার একদম পুরনো না, ইনাদেরকে নিয়ে, ঠিক আছে। সাদিয়া, আমি আপনার রেসপন্স করছি আপনার কথাতে। সাদিয়া জি বলেন, যদিও আমার স্টুডেন্ট তারপরেও। জি স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। হুম, আমি তো স্যার এই কদিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো এই জন্য আমি খুব একটা যে মানে ক্লাসের ধারা বজায় রাখতে পারিনি। তারপরেও দেখছি প্রতিদিনই। এখন আমি আসলে গিগ তো রেডি করি নাই, মানে অ্যাকাউন্টও তো খুলিনি ফাইবারে। তো ওইটা নিয়ে আসলে আমার কাজ করা দরকার। জি জি জি, তাহলে ওই সেজন্য বলতেছি, তাহলে তুমি সহ, তুমি বলতেছি তুমি বলে বললাম, তুমি সহ, তাহলে আমি ওই যে যেদিনকে শিডিউল ক্লাস না, বাট আমি এরকম মেসেজ দিয়ে দিব, আর ওই ক্লাসগুলো আমি সরাসরি গ্রুপে লিংক দেই না, ওটা ব্যক্তিগতভাবে গিয়ে আমি লিঙ্কগুলো দিয়ে দিই এবং নিয়ে ব্যক্তিগতভাবে ক্লাসটা করা হয়। হ্যাঁ, আশা করছি ওইভাবে দিয়ে আমি ইনশাল্লাহ আমি করে দেব। স্যার আচ্ছা। আমাদেরকে ক্যানভা প্রো করে দিয়েন স্যার। আচ্ছা, ক্যানভা প্রোর বিষয়টা বলি। ক্যানভা প্রো আমি যদি একটু স্ক্রিন শেয়ার দেই, এই ক্যানভা প্রোর ব্যাপারটা হচ্ছে আগে কোনো সমস্যা হতো না, আমরা আগে একবার দুইবার লিংকে ক্লিক করলেই হয়ে যেত, কিন্তু ইদানিং এসে খুবই ঝামেলা করতেছে। এই যে এইভাবে করে নিতে হবে, বিঙ্গো টিঙ্গো ক্যানভা প্রো, স্যার এইটা এটাতে বহুত চেষ্টা করছি, হয় না স্যার। আচ্ছা, এইটা কিন্তু আমি তো এটা দিয়েই করেছি। মানে সবচেয়ে বড় ব্যাপার স্যার যেটা আগে হইতো ইদানিং হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ। আগে হইতো স্যার, ইদানিং হয় না স্যার। আচ্ছা, ইদানিং যদি না হয় কোনো কারণে, এই যে যেমন 52 সেকেন্ড পরে এখানে হওয়ার কথা। আচ্ছা, সবাই একটু ট্রাই করবেন তো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যদি কেউ হয় সাথে সাথে আমাকে জানাবেন যে স্যার আমারটা হয়েছে। আচ্ছা, এইভাবে বিঙ্গো টিঙ্গো ক্যানভা প্রো আসার পরে প্রথম নাম্বার যে ওয়েবসাইটটা পাবো আমরা সেটাতে ঢুকে যাব। সেটাতে ঢুকে যাওয়ার পরে নিচে আসবো, এখানে আমাদেরকে দেখাবে যে সেকেন্ড কমতে থাকবে।
এটা সেকেন্ড কমতে থাকবে 1 মিনিট, 60 সেকেন্ড, 60 থেকে শুরু করে 59, 58 এরকম করে কমবে। আমরা এই সময়টা এখানে অপেক্ষা করব। তারপর এখানে হচ্ছে আহ, একটা পপ আপ আসবে ডাউনলোডের, ওখানে আমরা ক্লিক করলে ক্লিক হেয়ার লেখা আসবে, সেখানে ক্লিক করলে ইদানিং যেটা হয় বিভিন্ন আপনার হচ্ছে অন্য সাইটে নিয়ে চলে যায়, এবং আপনার ভিপিএন টিপিএন ওপেন হতে চাই। তখন যদি দেখি যে আমরা ভিপিএন ওপেন হওয়ার জন্য বলছে, তখন সাথে সাথে আমরা ওটা কেটে দেবো, কেটে দিয়ে আবার ট্রাই করব। এরকম করে 4-5 বার করে ট্রাই করলে কিন্তু অনেক সময় হয়। যেমন এই যে দেখেন, জিরো হয়ে গেছে, ডাউনলোড অপশন চলে আসছে, আমি ডাউনলোডে ক্লিক দিলাম, রিডাইরেক্ট করে আমাদেরকে যে ভিপিএন এ নিয়ে আসছে, তার মানে এটা আমাদের হবে না এখন। হ্যাঁ, যেহেতু হবে না, আমি জাস্ট এখান থেকে আমি আবারও চলে গেলাম, কেটে দিয়ে আমি আবারও ক্লিক করলাম এখানে। এই যে এই যে গেট হেয়ার লেখা আসছে না, এরকম আপনাদেরও আসবে। তার মানে প্রথমে দেখছেন অন্য একটা ভিপিএন এ নিয়ে গেছিলাম, আমি কেটে দিয়ে আবার যখন ট্রাই করলাম তখন গেট হেয়ার আসতেছে। এই আমাদের গেট হেয়ার পর্যন্ত কিন্তু আসতেই হবে। এখন গেট হেয়ারের পরে কারোর ক্ষেত্রে একবার দুইবারে চলে আসে, কারোর ক্ষেত্রে অনেকবার চেষ্টা করেও আসে না। এখন এরকম করে 5-7 বার করে ট্রাই করে আপনারা দেখবেন, এর মধ্যে আমার যারা আজকে ক্লাসে আছেন কারোর না কারোরটা কিন্তু হয়ে যাবে। আর আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, যে আমি এরকম করে ট্রাই করার কারণে আমার 3টা অ্যাকাউন্ট হয়েছে। তিনটা, দুইটা তিনটা মানে হয়ে গেছে এরকম। আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছে, দেখি কি লেখা আছে এখানে। আচ্ছা, এখানে যেহেতু ওয়েলকাম বলতেছে, বলতে থাক, আমরা আরেকটু আপনাদেরকে একটু দেখাই যে আমার অ্যাকাউন্টের কি অবস্থা। এই যে দেখেন, আমার অ্যাকাউন্ট যদি দেখায়, এই যে দেখেন, এটা কিন্তু আমি অলরেডি প্রো ভার্সনে রয়েছে একটাতে, দেখছেন? এইটা কিন্তু আরেকটা প্রো ভার্সন। এখানে আমাদের এই ফ্রি মেম্বার আছে এখানে 423 জন, এখানে ফ্রি মেম্বার আছে হচ্ছে 458 জন, এবং এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এইটা। তার মানে আমার টোটাল কয়টা ফ্রি, এটাও ফ্রি। তাহলে 1 2 3 4টা অ্যাকাউন্ট হয়ে আছে আমার, তার মানে তিনটার মধ্যে জেনুইন। আর সবগুলো কিন্তু এই সিস্টেম করেই করা। এই জন্য আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি হচ্ছে, যেমন এই যে ওয়েলকাম লেখা এসেছে, এটা হবে না, তার মানে এটা হচ্ছে না এই কারণে যে এখানে অ্যাড চলে আসছে। স্যার 100 টাকাতে কিনতে হবে স্যার, আমার কাছে লুক আছে, আমি কিনলাম স্যার। 49 টাকা করে না বিক্রি করে, 100 কেন ভাইয়া, শখ ভাই? এটা আমার 34 এক বড় টাকাও ভাই মাঝে আগে মাঝে পাওয়া যায়। আগের ছিল, উনি আমাদেরকে একটা নাম্বার দিছে, ফোন নাম্বার, জি, ওখানে দিলে, জিমেলটা দিলে উনি করে দেয়, 100 টাকা নেয়। 100 টাকা নেয় না? আমার আমার অন্য জিমেলে করা ছিল, বুঝছেন স্যার। জি। তো ওখানে ওখানে আমার ওই আপনার করছিলাম আর কি, ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, ওটা আমার ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, যার জন্য ওটা আমি আর চালাচ্ছি না। ওটা তো আমার ওকে, করা ওকে, ছিল। ঠিক আছে। তাহলে হচ্ছে প্রয়োজন আমরা সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে যদি কারোর এটা করে নিতে হয়, কারণ ক্যানভা প্রো ছাড়া তো আমাদের ডিজাইন করাগুলো কঠিন। হ্যাঁ, দরকার হলে আমরা হ্যাঁ, খুবই কঠিন স্যার, খুবই কঠিন। করে নিতে হবে, উপায় নাই। তবে ফেসবুকে আপনারা অনেকে দেখতে পাবেন যে ওরা অথেন্টিক কিনা আমি জানি না, ওরা 49 টাকা দিয়ে 3 বছর মেয়াদি করে দেয়। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে একটু করে নিতে হবে। তবে এইভাবে একটু ট্রাই করতে পারেন, এইভাবে কিন্তু অনেক সময় যে হয় না তা না, হয়েও যায় অনেক সময়। যদি কারোর হয়ে যায় তাহলে তো হলো। এরকম স্যার, এরকম স্যার বহুতবার ট্রাই করা হয়েছে স্যার, হয় না স্যার। এই যে দেখেন তো, এই যে হয়ে গেল, দেখেন তো নাকি? আচ্ছা, লুকস না লাইক স্যার, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। আচ্ছা, ঠিক আছে, তার মানে হয় না স্যার, সাইন দেন, টিপ দেন আপনি। প্লিজ ভিজিট আওয়ার, আচ্ছা তার মানে এটা হচ্ছে দ্য টিম কারেন্ট লিমিট 500। টু জয়েন দিস টিম, আস্ক দেম অ্যাডমিনিস্ট্রেটর টু ইনক্রিজ টিম সাইজ। অর্থাৎ এই টিমটা হবে না, এই টিমটা হবে না মানে এই টিমে হচ্ছে না, আবারও করতে হবে। তবে এই যে দেখছেন, এবার যদি টিমটাতে যদি স্বাভাবিক একটু কম থাকতো, ছোট যদি টিম হতো, তাহলে কিন্তু হয়ে যেত এটা। হ্যাঁ, বেশিরভাগই এটাই আসে, আমি চাইছি স্যার। তাই না? হুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি তথ্য দিয়েছেন। আশা করছি যে আমরা ক্যানভাতে সুন্দর ডিজাইন করতে পারবো এর পরবর্তীতে। এখন আমি একটু যাচ্ছি। আর যদি কারোর কোনো প্রবলেম বা কথাবার্তা যদি স্যার, থাকে, তাহলে আমি শুনতে চাই, স্পেশালি। স্যার আ- আমাদের একটা ফাইবারের স্যার একটা গিগ ব্যানার তৈরি করে দেখাই দেন সবার জন্য স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সামনের ক্লাসকে আমি সেটাই করে দিব, যেন সবাই যেন একটু দেখতে পায়, জি জি, নতুন অবশ্যই স্যার। যারা আছেন তিনারা।
গিগের কারণে স্যার মানে ইয়ার জন্য ইমেজের জন্য স্যার র্যাঙ্ক কম করে স্যার, আমি অনেক জায়গাতে একটু হান্ড্রেড যোগাযোগ পার্সেন্ট সঠিক, এটা একদম সঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে আমি সামনের ক্লাসটাতে একটা গিগ ব্যানার খুব সুন্দর করে ক্যানভা দিয়ে কি করে করা যায় সে বিষয়টা যারা জানেন তিনারা তো জানছেন, আর যিনারা একটু নতুন আছেন তিনাদের জন্য ক্লাসটা খুব হেল্পফুল হবে। আশা করছি আপনারা সবাই থাকবেন ক্লাসে। আর হচ্ছে আমি একটু যাচ্ছি শহীদুল ইসলামের কাছে। শহীদুল ইসলাম, পাবনা থেকে। স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার কাজের অগ্রগতি একটু যদি জানাতেন। জি স্যার, যে কাজগুলো দিয়েছিলেন আমি সেই কাজগুলো করতেছি, প্রতিদিনই এক দুইটা করে করতেছি। আর ওই যে আপলোড দিয়েছি আজকে, মনে হয় শুধু আপলোড দেওয়া হয়নি, গ্রুপে পোস্ট কে করা হয়নি। কে কখন আপলোড দিচ্ছে এবং কারা একটু ইনঅ্যাক্টিভ বিষয়গুলো কিন্তু আমি যদিও সারাদিন ব্যস্ত থাকি, বাট আমার কিন্তু প্রত্যেক জনার কাজের যে রিপোর্ট সেটা কিন্তু আমার মাথায় থাকে। জি হ্যাঁ, স্যার। যেমন আমি এই যে তারেক রানা ভাই যে দিয়েছে যে খুবই অ্যাক্টিভ দেখতেছি, দু একদিন উনি পোস্ট করতেছেন, আমি কিন্তু খেয়াল রাখতেছি। আমার উম্মে কুলসুম আপু আছেন, উনি কিন্তু বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, ওনার ইনঅ্যাক্টিভিটির পিছনে একটু কারণ আছে। তারপরে হচ্ছে বাদ বাকি হাফিজুর রহমান ইনঅ্যাক্টিভ, তারপরে এমডি সোহাগ ভাই তো অসুস্থ, সাদিয়া ইনঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে গুলশান আপু কাজ করছেন, উনি খুবই চুপচাপ মানুষ। সব বিষয়গুলো কিন্তু আমার মাথাতে আছে, কে কিভাবে কোথায় কি অবস্থাতে আছেন, কার কাজের অগ্রগতি কতটুকু সেটা সহ কিন্তু আমার মাথায় আছে। সুতরাং আমি মনে করছি যে খুবই আরেকটু অ্যাক্টিভ হতে হবে আমরা, যেহেতু এটাকে নিয়ে ইন ফিউচারে আমাদের একটা মোটামুটি একটা এক্সপেকটেশন নিয়ে আগাচ্ছি, একটা ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। সময় দিতে হবে ইনশাল্লাহ। কাউসার আহমেদ কাজ করতে হবে। কাউসার আহমেদ পিসি বিল্ড আপ করেছে ফ্রিল্যান্সিং শেখার জন্য, বিশাল ব্যাপার না, কিন্তু কাজ না করলে তো হবে না। এখানে সম্ভাবনা আছে, যে কোনো জবের বা যে কোনো কাজের পাশাপাশি যদি আমরা এটাকে শিখে একটু আয়ত্ত করে নিয়ে সামনে আগাতে পারি তাহলে কিন্তু এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। আমার জুমি আপু কিন্তু মোটামুটি, যেহেতু ওনার এক একটা ভিডিও প্রায় 60-70টা করে ভিউ হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা সম্ভাবনা, যার কারণে উনি দেখবেন যে একটা পর্যায়ে আমরা ওনাকে মানে ইচ্ছে করে ওনার আর ইয়ে হবে না, মানে ওনার যে প্রত্যাশা যেটা কমে যাবে সেটা কিন্তু কমবে না। হ্যাঁ, এরকমই নিয়ম। উনি যদি কন্টিনিউয়াস প্রতিদিন একটা সময়, ধরেন প্রত্যেকদিন দুপুর 2টার সময় একটা করে ভিডিও দেবে, প্রতিদিন দুপুর 2টায়, এরকম যদি আচ্ছা। উনি 1 মাস বা 2 মাস যদি দেয়, তাহলে 2 মাস পরে ওনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না, দেখবেন এর মধ্যে কোনো একটা উপরে উঠে গেছে এবং উনি চ্যানেল থেকে ওনার লাখ মানে ইনকাম শুরু হয়ে যাবে। এটা সম্ভব। আর আরেকদিন কি একটু মনে করে দিতে হবে আমাকে, সেটা হচ্ছে যে আমি এআই দিয়ে পুরো ভিডিও, এআই দিয়ে সাউন্ড এবং এআই দিয়ে ভিডিও মেক করে সেইটাকে কিভাবে ইউটিউবে দেওয়া যায় এটার উপরে আমার একটা লং ক্লাস থাকবে। মানে পুরোটাই এআই ব্যবহার করে। চতুর্থ শিল্প বিপ্লব চলছে, চলমান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব এটা হচ্ছে, আর সকল ক্ষেত্রেই এটাকে ব্যবহার করতে হবে এবং এর স্যার। সুবিধাগুলো এটা পেতে হবে। জি, কপিরাইট ফ্রি হবে স্যার? 100% কপিরাইট ফ্রি। জি স্যার। পুরো ভিডিওটাই হবে 100% কপিরাইট ফ্রি। কয়েকটা উপায় আছে, আমি যে উপায়টা দেখাই দিব সেই উপায়ে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। কপিরাইট আচ্ছা চেকও করা যায় যে কত পার্সেন্ট কপিরাইট আছে সেটা চেক করা যায় আবার। হ্যাঁ, স্যার, এই যে ইউটিউব যে ভিডিও এসইও করলেন, এই করতে গিয়ে মাঝে মাঝে এই যে টাইটেলের ওখানে 90 84 বা বিভিন্ন পার্সেন্টেজ আসছে, আবার যে স্কোর গুলো আসছে, এইগুলোর জন্য কি এক্সট্রা কোনো অ্যাপ আচ্ছা, ইউজ করতে হয়? হ্যাঁ, শহীদুল ইসলাম আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন তো, খুব দ্রুত। 5 মিনিট ক্লাস পাবো ইনশাল্লাহ, এর মধ্যে আমি আপনাকে একটু দেখাতে চাই, খুব দ্রুত একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। ও, আমার আমার স্ক্রিন শেয়ার আছে এই জন্য হচ্ছে না। হ্যাঁ, এবার আপনি একটা দেন। 4-5 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে, আজকের ক্লাস আশা করছি কন্টিনিউ করবো না এই ক্লাস শেষে। এই ক্লাসটা ইম্পর্টেন্ট হবে, প্রত্যেকে যারা নতুন আছেন তেনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে একটু রিকোয়েস্টটা একটু কন্ট্রোল রিকোয়েস্টটা একটু দিয়ে দেন। জি দিয়েছেন? জি জি। ওকে, স্যার, এই যে আমি ওইটা ট্রাই করতেছিলাম, ওই যে প্রো ট্রাই আমি করতেছিলাম, ওটা বুঝতে ওইভাবে পেরেছি, আসছে। সমস্যা নাই, সমস্যা নাই।
ভিডিও কিউ ইনস্টল ক্রোম এক্সটেনশন। এমনি শহীদুল ইসলাম, সেভ করে রাখছি। আপনার স্যার। যেই জিমেল দিয়ে হচ্ছে আপনার ইয়েটা করা আছে, আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে, সেই জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন, জাস্ট সাইন আপ করে নিলেই হবে, হ্যাঁ। আর তখন আপনি কি জি জি। করবেন, আর তখন আপনি জি আপনি তখন ওই অপশনগুলো আপনিও পেয়ে যাবেন। যে পাসওয়ার্ডটা একটু পাসওয়ার্ডটা। হ্যাঁ, পাসওয়ার্ডটা একটু বসায় দেন, আপনি শো করা লাগবে না, জি আপনি শুধু বসায় দেন। শেষ? জি স্যার, শেষ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল তো আছে, সেই ইউটিউব চ্যানেলে চলে যান তো, এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল কি এটা? জি জি। আপনি কি ইউটিউব ব্যবহার করেন না? এটা অনেক বেশ কিছুদিন আমি মানে অ্যাক্টিভ নাই। না, সেটার কথা বলিনি, আপনি ইউটিউব স্টুডিও আছে কিনা? আপনার কি ইউটিউব স্যার স্টুডিও নেটওয়ার্ক আছে? ইস্যুর কারণে না। ইউটিউব স্যার স্টুডিও বুঝতে পারেন। লাগবে। হ্যাঁ, ইউটিউব স্টুডিও লাগবে, হ্যাঁ। ওইটা নাই স্যার, ওটা মনে হয় ডাউনলোড দিতে হ্যাঁ, হবে। ইউটিউব স্টুডিওটা লাগবে। ইউটিউব স্টুডিও থাকলে আপনার বিষয়টা বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে কি না হচ্ছে, হ্যাঁ। স্যার এটা কি টোটালি ফ্রি? টোটালি ফ্রি বলতে কি, যে এটা এটার হচ্ছে আপনার প্রো ভার্সন আছে, আমরা ফ্রিতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে শেষ করতে পারবো না। মানে এগুলো আমি র্যান্ডমলি ভিডিও দিয়েছিলাম, এগুলো আসলে ওইভাবে আমি কোনো অসুবিধা ই নেই, করে দেই। অসুবিধা নেই, আমরা তো সেটার জন্য যাচ্ছি না, এখানে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এর ভিডাইকেও কতটুকু কাজ করছে সেটা দেখার জন্য। এই যে চলে এসেছে, এই যে এখানে এখনই আমরা পার্সেন্টেজ এখানে দেখতে পারবো, এই যে 66। ওকে ভাই শহীদুল ইসলাম, আপনি মনে হয় বিষয়টা পুরো ব্যাপারটা দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার এবং হচ্ছে আরেকটা বিষয় যে সবার যে ট্যাগ মানে ট্যাগ, আপনার ট্যাগ যে বের করলেন, কিওয়ার্ডস মেবি ওটা কি নিচে আছে ওই অপশন গুলো নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, থাকবে। যেমন এই যে এখানে ভিডাইকিউ স্কোর 0 দেখাচ্ছে না, 0 না, এখানে স্কোর আছে কিন্তু, এই যে এর 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 আগে তো কখনো এরকম পাননি আপনি। এখানে 0 না, এটা না না। এটা এটা একটু পর পর এটা হয়, এটাতে কোনো সমস্যা না। এটা হচ্ছে একটু পরে দেখবেন যে ওখানে আবার ঠিকই নাম্বার দেখাচ্ছে, ওখানে এখন 0 দেখাচ্ছে, পরবর্তীতে দেখবেন যে ওখানে স্কোর আছে। স্যার স্যার একটা জি কোশ্চেন ছিল স্যার। জি। স্যার স্যার ভিডাই কিউ ভালো না সিমরাস আছে না, সিমরাস একটা আছে না স্যার? পৃথিবী, সিম- এই যে শহীদুল ইসলাম, এটা খেয়াল করেন, কিবোর্ড ইন্সপেক্টর, ইয়ার কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে আসলাম। এখানে আসার পরে আমি যদি এটাকে একটু পেস্ট করে দেই, তারপরে যদি আমি এখানে সার্চ করি, তাহলে এটার স্কোর সহ আমি ডিটেলসটা পেয়ে যাচ্ছি। ভেরি হাই স্কোর এটা। আচ্ছা, আমরা এটা একটু ব্যবহার করলাম, এটাই নিয়ে নিলাম, এখানে কেটে দিলাম। এই যে আপনার কোনো ট্যাগই নেই, কোনো ট্যাগ যদি আপনার না থাকে, তাহলে তো আপনার ভিউ তো জীবনেও হবে না, কোনোদিনই হবে না। আচ্ছা, এই যে 28 পর্যন্ত স্কোর দেখাচ্ছে, এখানে 100 লাগবে, 100 চেষ্টা করতে হবে 100 নেওয়ার জন্য, কেমন? আর টিউব বাডি এবং ভিডাইকিউ এই দেখি দুইটা, 28 চলে এসেছে। যে টিউব বাডি এবং ভিডাইকিউ এই দুইটা সবচেয়ে ফেমাস এন্ড সবচেয়ে পপুলার আপনার হচ্ছে অ্যাপ আর কি, হ্যাঁ। আশা করি এগুলোকে আমি ডাউনলোড দিতে পারবো স্যার? ডাউনলোড বলতে এই যে আমি এখন যেটা করে দিলাম আপনাকে, এখন আপনি যখন ইউটিউবের ভিডিও অপশনে যাবেন, তখন আমি যেগুলো যেগুলো যেভাবে যেভাবে এসইও এর জন্য পাই, ওগুলো আপনি পেয়ে যাবেন। জি জি। এর সঙ্গে আরেকটা এক্সটেনশন নামায় দিতে হবে, সেটা আমি আপনাকে সামনের দিন নামাই দেবো ইনশাল্লাহ আপনাদের, হ্যাঁ। সেটা হচ্ছে টিউব বাডি নামাতে হবে, টিউব বাডি, ওইটা আরেকটা এক্সটেনশন, ওটা একই সেম সিস্টেমে টিউব বাডিটা নামাই নিতে হবে। তারেক আর এটা রহমান কি ভাই, একই কাজ করে? জি জি, একই কাজ করে? আলাদা আলাদা স্কোর দেখায়।
এবং দুইটাই খুব হেল্পফুল হয় আর কি। তবে স্যার। দুটোর পার্থক্য হচ্ছে, যেটা টিউব বাডি সেটাতে কেবলমাত্র আমি যে জিমেল দিয়ে করব সেই জিমেলের অ্যাকাউন্টকেই দেখাবে, অন্য কাউকে দেখাবে না। আর ভিডাইকিউ হচ্ছে আমি বাইরেরটাও দেখতে পাবো, বাইরেরটাও কাজ করলে কাজ করা যাবে। এটা হচ্ছে পার্থক্য। স্যার। ক্লাস মেবি কেটে যাবে, 11টা 21 বেজে গেছে। সবাই ভালো থাকবেন, আবার সামনের ক্লাসে ঘোষণা হবে। আর আপনারা যে